365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। গত 4-5 বছর ধরে একই অবস্থা চলছে। 365 এদিকে 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 365 দিনের মধ্যে 320 দিন বাইরে থাকি। আমাদের ঘরে যারা আছে তারা যদি বলে ওসব চলবে না, ঘরে থাকতে হবে, তাহলে নারী যদি সাহায্য না করে পুরুষ এগিয়ে যেতে পারে না। আজকে একজন নারীর কথা বলবো মায়েরা, যে নারী একজনকে ভালোবেসে বৃন্দাবনে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল সেই পুরুষকে, সেই নারীর নাম কি? পতিতালয়ে বাস করে, তার নাম চিন্তামণি। যাকে ভালোবেসেছিল তার নাম হলো বিল্লমঙ্গল ঠাকুর। এইদিকে লীলাটির নাম কি হলো মা? বিল্লমঙ্গল চিন্তামণি। জেনে নিন, গতকাল আগামীকাল বলতে পারবেন একটা লীলা ধরে উনি তত্ত্বের মাধ্যমে গেছেন। কি বললাম? চিন্তামণির যখন 16 বছর বয়স, বিল্লমঙ্গলের 20 বছর বয়স, ওদের প্রথম দেখা হয়েছিল, ওদের মধ্যে প্রেম হয়েছিল। এ প্রেম কিন্তু রাস্তাঘাটে, স্কুল কলেজে, পার্কে এ প্রেম নয়। এ প্রেম হলো দিব্য প্রেম, যে প্রেমের পথে গেলে আর অন্য প্রেমের আস্বাদন ভালো লাগবে না। এই দিকে তাকাবেন, হিন্দু ধর্মে কিছু কথা আছে, একটু ভালো করে জেনে নিন। প্রেমের কথা যখন বললাম, লীলা শুরু করবার আগে বলে রাখি, আমরা কীর্তন করি বলে যারা তত্ত্ব বোঝে না তারা আমাদেরকে বলে, প্রদীপবাবু কৃষ্ণের তো গুণগান করে করে বেড়াচ্ছেন, নিজের স্ত্রী থাকতে রাধার সঙ্গে প্রেম করতে গেল কেন? এ আপনারা কেমন বোঝাচ্ছেন লোককে? আমি তাকে বলি, নারকেল দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। নারকেলের বাইরেটা কেমন তুলতুলে নরম, বলছে না একবারে শক্ত। ভেতরটাতে কি আছে? বলে শ্বাস জল আছে। শাস্ত্রের বাইরেটা দেখলে হবে না, যদি কেউ ভেতরে ঢুকতে পারে মা, তবে কি সুন্দর সুন্দর কথা আছে, আপনারা আজ জেনে নিন। প্রেম হচ্ছে শাস্ত্র অনুযায়ী 3 প্রকার। তাকান, একটা অনুরা প্রেম, একটা স্বকীয়া প্রেম, একটি পরকীয়া প্রেম। তাকাবেন, অনুরা প্রেম কাকে বলে? বিয়ের আগে স্কুল কলেজে, রাস্তাঘাটে, পার্কে যে প্রেম ছেলে মেয়েদের, ওটার নাম অনুরা প্রেম। আগে ওটা একটু লুকোলুকি থাকতো, এখন আর কোনো অসুবিধা নাই, সব বিদেশের মতো ফ্রি হয়ে গেছে। এই দিকে তাকাবেন, একটা হচ্ছে স্বকীয়া প্রেম। স্বকীয়া মানে কি? স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল, দুজনের মধ্যে প্রেম, একসঙ্গে বেড়াচ্ছে, আনন্দ করছে, এটা বিধিসম্মত, এটা আইনসম্মত, এটা কিন্তু সবাই মেনে নেবে। এই প্রেমটার নাম কি? পরকীয়া প্রেম। কোনো স্ত্রীর স্বামী থাকতে যদি পরপুরুষের সঙ্গে প্রেম করে, কোনো পুরুষ যদি স্ত্রী থাকতে পরনারীর সঙ্গে প্রেম করে, তাকে বলে পরকীয়া প্রেম। এখন আপনারা প্রশ্ন করবেন যে কৃষ্ণের তো 16,108টা স্ত্রী ছিল, রাধার সঙ্গে প্রেম করলো, দাদা এ প্রেমের নাম কি? এ প্রেমের নাম তো পরকীয়া প্রেম। তাহলে কি শিক্ষা দিচ্ছেন? এটা আগে জানতে হবে। সবাই জেনে নিন, রাধারানী কৃষ্ণ স্বামী স্ত্রী। প্রমাণ কি? সবাই তাকান, যখন নারায়ণের ধ্যান করলেন সুতপা মুনি, তিনি নারায়ণের ধ্যান করছেন। সুতপা যখন ধ্যান করছেন, নারায়ণ সন্তুষ্ট হয়ে বলল, সুতপা কি চাও? আমি তোমার স্ত্রীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ বলল, সুতপা তোমার জানা দরকার। এই সুতপার কথাটা কোনো শাস্ত্রে আছে, কোনো জায়গায় অভিমন্য আছে, যে যেমন বলতে পারে, আবার অভিমন্য বলা হয় কি। তো যাই হোক, একটা নাম দিয়ে বলি, লক্ষ্য করুন। ও যে এই যে সুতপা, তুমি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও? জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, আর তুমি তাকে স্ত্রী রূপে পেতে চাও? তোমার লজ্জা করে না? সুতপা বলে উঠল, শোনো ঠাকুর, আমার ধ্যানে সন্তুষ্ট হয়েছো, তুমি দেবে কি না দেবে বলো, তুমি দেবে কি না দেবে, নাহলে আমি ধ্যান করেই যাব। ভগবান নারায়ণ বললে, ঠিক আছে, আমি আমার লক্ষ্মীকে তোমার কাছেই পাঠিয়ে দেব, তবে শুনে রাখো, তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। এইদিকে আমার স্ত্রী দাপরে তুমি হবে আয়ান, আমার স্ত্রী হবে রাধা, আমি হব কৃষ্ণ।
তোমার কাছে যাবে, তুমি নপুংসক হবে, তোমার সঙ্গে থাকবে, কিন্তু আমি আমার রাধার সঙ্গে প্রেম করব। বলুন মায়েরা, নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে দিয়ে তাকে নপুংসক করে তারপর রাধার সঙ্গে প্রেম করলো। এবার আপনারা কি বুঝলেন? কৃষ্ণ রাধা প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী। বলবেন তবু তো পরকীয়া হলো। পরকীয়া প্রেমটা ভগবানের জন্য শ্রেষ্ঠ। অনেকে বলে ভগবান 16,108টা বিয়ে করেছে, আমি দুটো করব না কেন? আমাকে বলে। বললাম তাহলে এক কাজ করো, ভগবান করি আঙুলে গিরি গোবর্ধন পাহাড় তুলেছে, তুমি একটা ইঁট তুলে দেখাও না। কি বলছেন? ভগবান একটা সাপকে মেরেছিল কালিয়ানাগ, তুমি একটা জলঢোস সাপকে ধরে দেখাও। সে পারবে না, কিন্তু দেখবেন বড় বড় কথা বলবে। তা আমি তাকে বলি, এইদিকে কি বলছে, আমি দুটো বিয়ে, একটা বইয়ে যা জ্বালা, তারপর আবার দুটো বইয়ের কথা বলছি। চিন্তা করুন, এমন এমন পার্টি আছে। তা আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কৃষ্ণের জন্যে পরকীয়া প্রেম শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। কেন? আপনার বাড়িতে প্রধানমন্ত্রী এলে আপনি এক ভাঁড় দই আনলে দইয়ের তলানিটা দেবেন না শ্রেষ্ঠ অংশটা দেবেন? আপনি প্রধানমন্ত্রীকে শ্রেষ্ঠ অংশটা দেবেন। ঠিক সেরকম ভগবান যদি আপনার কাছে আসে, তার জন্যে পরকীয়া প্রেমটা শ্রেষ্ঠ, আমাদের জন্যে নয়। এখন লক্ষ্য করুন, এই যে বিল্বমঙ্গলের কথা বলবো আপনাদের সামনে, জেনে নিন লীলাটার প্রথম প্রস্তাবনা। বিল্বমঙ্গলের জন্ম কেমনভাবে হলো? দক্ষিণ দেশের গ্রামের নাম কৃষ্ণবেন্না গ্রাম। এইখানে লীলাটা গাওয়াটা খুব সুবিধা। এই যে সোনাখালি যাবার ওই পাশে মাঝখানে একটা নদী, বাসন্তী আর সোনাখালির মাঝে নদী নয় মায়েরা, তো সেরকম একটা নদী ছিল কৃষ্ণবেন্না নদী। কৃষ্ণবেন্না নদীর ওই পারে পতিতালয়ে বাস করত চিন্তামণি, আর কৃষ্ণবেন্না নদীর এই পারে বাস করত কে? বিল্বমঙ্গল। তো বিল্বমঙ্গলের জন্ম কী করে হলো? দক্ষিণ দেশে একজন ব্রাহ্মণ ছিল, তার নাম শিব শঙ্কর রায়, তার স্ত্রীর নাম ভবানী দেবী। বলুন মায়েরা, স্বামীর নাম কি বললাম? শিব শঙ্কর রায়, স্ত্রীর নাম কি বললাম? ভবানী দেবী। তাকান আমার দিকে মায়েরা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকবে, একটা জিনিস না থাকলে সংসারে সুখ নাই। কি বলুন তো? কোনো মেয়ে যদি মা হতে না পারে। ভবানী দেবী এতদিন কত মন্দিরে গেছে, কিন্তু কোনো ফল হয় নাই। মেয়েরা বলল, ভবানী তুই এক কাজ কর। বলে কি? তুই সোমবার দিন যে দেবতার পুজো হয় তাকে গিয়ে তুই বেলপাতা দে, দেখবি সন্তুষ্ট হয়ে গেলে তুই সন্তান পাবি। মায়েরা, সোমবার দিন কোন দেবতার পুজো হয়? কালী। আমি ভুল বলে ফেললাম নাকি? কালী নয়, তাহলে কি শিব নাকি মহাদেব? আচ্ছা, সোমবার দিন এখানে শিবের মূর্তি আছে কিন্তু নাকি? শিবলিঙ্গ আছে তো, তাই তো? সবাই লক্ষ্য করুন। তাই শিব আছে বলেই গাইলাম। শিবের মন্ত্র সবাইকে আপনার শিখিয়ে দেবো, কীভাবে জল ঢালবেন কি না সব শিখিয়ে দেবো। সোমবার দিন গলায় কাপড় নিয়ে ভবানী দেবী কোথায় গেলেন মা? শিবলিঙ্গে জল ঢালতে। হরিসভা তৈরি হয়েছে মায়েরা। কোথাও ড্যান্স হাঙ্গামা ফাংশন হলে কমিটির ভাইয়েরা মাঝখানে একটা বাঁশের বেড়া দিত। কেন? একদিকে নারী একদিকে পুরুষ। কিন্তু হরিনাম হচ্ছে এখানে প্রেমের জায়গা, কামের জায়গা নয়। এখানে নারী পুরুষ একসঙ্গে বসতে পেরেছেন। আজকে সেটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। তাই নিতাই এত জোরে জয় বলবেন যেন সোনাখালি বাজার পর্যন্ত যায়। জোরে বলুন, রাধা রানী কি, বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবেন। মদন মোহন কি, হরিবাসর কি। এবার শিখিয়ে দিয়ে যায়। গুরুমন্ত্র যারা নিয়েছেন, যে আসনের ওপরে বসে গুরুমন্ত্র ভজন করবেন, শিখে নিন আপনারা। প্রতিদিন গুরুমন্ত্র জপ করলে ফল পাবেন। আসনে বসে যখন করবেন, তাকান, যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করছেন, সেই আসনটা মন্ত্র জপ হওয়ার পর আসনটা তুলে আসনের ভেতরে একটু জল ছড়িয়ে দেবেন। কি বললাম মায়েরা? একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা আপনি কি করবেন? চোখে আর মুখে লাগিয়ে নেবেন এবং বলবেন ওং শক্রায়া নমঃ। ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন। কি বলবেন না, যে মন্ত্রটা ভজন করছেন ইন্দ্রদেব চুরি করে নিয়ে গেলেও যেতে পারে। আপনি অনেক মন্ত্র ভজন করছেন আসনে বসে, কিন্তু ফল পাচ্ছেন না। তখন বলবেন পাচ্ছি না কেন? শাস্ত্র বলল মন্ত্র ভজন করার পর কিছু নিয়ম আছে, যেটা করলে আপনার ফলটা গোটাটাই পাবেন, 100%ই পাবেন। কি পাবেন? যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, আবার শুনে নিন, সেই আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা ছড়ানোর পর
আপনি জলটা চোখে মুখে লাগিয়ে নেবেন আর বলবেন জলটা ছড়ানোর সময় ওং শক্রায় নম। মেয়েদের জন্য ওং নয়, এটা পুরুষদের জন্যে। ছেলেদের জন্য বলতে হয় শ্রী শক্রায় নম, মাথায় থাকতে হবে কিন্তু শ্রী শক্রায় নম। এই কাজটি করলে লাভ আছে। তবে একটা কথা বলে রাখি, গুরু করবেন বেছে বেছে করবেন। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়, কিন্তু শাস্ত্র পরিষ্কার করে বলেছে কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। ও মায়েরা, যিনি তত্ত্ব কথা ভালো জানেন, যিনি শাস্ত্র ঘাঁটেন, যিনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন, তিনি গুরু। শরীরে রোগ হলে আপনি পাকা ডাক্তার দেখাবেন, রোগ আপনার সারাবার চেষ্টা করবে। মনের মধ্যে যদি কারো রোগ হয়, এই রোগটা সারাতে গেলে আপনাকে গুরুরূপী ডাক্তারের কাছে যেতে হবে। সেই গুরু যদি আপনার জীবনে ভালো না হয়, তবে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি বারবার বলি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করো না। কেন? গুরুর কাছে বসলে যেন দুটো ভালো কথা শুনতে পাই। আপনি গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, আপনি কিছু জানতে চেষ্টা করছেন, গুরুকে ফোন করছেন, উনি আপনাকে বলতেই পারলেন না, আপনার জীবনের পথটা সুন্দর হবে কি করে? আপনাকে আগে জানতে হবে আমি যাকে গুরু করলাম সঠিক জায়গায় করলাম কিনা। এবার জেনে নিন মায়েরা, অনেক গুরু আছে, কিছু মনে করবেন না। আপনারা গুরু মন্ত্র নিয়েছেন, গুরুদেবের বাড়ি যাবেন, প্যাকেটে মিষ্টি নিয়ে যাবেন না? জোরে বলুন হ্যাঁ না? না জোরে বলুন। ফলমূল নিয়ে যাবেন না? এইবার বলুন, আপনার বাড়িতে যখন গুরু আসে প্যাকেটের মিষ্টি নিয়ে আসে? মিষ্টির প্যাকেট আনে? ও, মেয়ে বাবাকে খাওয়াবে আর বাবা মেয়েকে খাওয়াবে না নাকি? আমার কিছু মনে করবেন না। আমি যদি বাবা হয়, কেউ যদি ছেলে হয়, তাহলে ছেলে কি কি খেতে ভালোবাসে বাবা নিয়ে যায় না বহুদিন পর গেলে? যদি কিছু সামর্থ্য না থাকে, এক প্যাকেট মিষ্টি নিয়ে যায়। জেনে রাখুন, প্রকৃত গুরু তিনি, যা শিষ্যের বাড়ি যাবার সময় খালি হাতে যায় না, একটা মিষ্টির প্যাকেট অন্তত নিয়ে যাবে। কেন? ছোট ছোট বাচ্চাগুলো দাদু বলে ছুটে আসবে, কি দেবে তুমি? তোমার হাতে তো কিছু থাকবে, তবে তুমি দেবে। ও মায়েরা, প্রকৃত গুরু কিন্তু তোমার কাছে কিছু চাইবে না, শুধু চাইবে কি তোমাকে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছি কিনা, সাধনের পথটা পরিষ্কার হয়েছে কিনা। আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছে একটি মেয়ের কাছে। গুরুদেব এসছে মেয়ের কাছে, তা মেয়েটি বলছে বাবা, শুনবেন ভালো করে, এরকম গুরু যেন আপনারা না করবেন। কিরকম? মেয়েটি বলছে বাবা, বলে কি আপনি এসেছেন, পাটা ধুয়ে দিই? বলে দে, পা ধুয়ে দে। আচ্ছা বেশ, মানলাম। বলছে এবার বাবা আপনি বসলেন, পা মুছে নিলেন, একটু জল সেবা করুন। বলে তোর হাতে আমি জল সেবা করবো না, যার তার হাতে আমি জল সেবা করি না। বলছে বাবা আমার মন্ত্র ভজন 1 বছর হয়ে গেল, শাস্ত্রে বলে মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয়, আমি কেন জল সেবা করাতে পারবো না? ওই তোর এখনো পাকাপাকি ভজন হয় নাই, তোর হাতে খাবো না। মেয়েটি কত চালাক দেখুন। বাবা আমার হাতে জল খাবেন না, তাহলে বাজারে বড় বড় দোকান আছে, 1 বোতল মিনারেলস ওয়াটার এনে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যখনই বলেছে কোনো অসুবিধা নাই, তখন মেয়েটি বলছে বাবা কিছু মনে করবেন না, আমি হাত ধুয়ে মুছে আপনাকে জল দিতে যাচ্ছি, আপনি নিচ্ছেন না। আর বোতলে যে জলটা পড়েছে সে কোন জাতের লোক আপনি জানলেন কি করে? বিচার করে বলবেন আপনারা। বোতলে যে জলটা ভরেছে আপনি দেখেছেন কে ভরেছে? ও কোন জাতের লোক? ও যে পায়খানা কাপড়ে ভরে নেয় আপনি কি করে জানলেন? ওর হাতে যে নোংরা ছিল না আপনি কি করে জানলেন? তো গুরু তখন কুপকাত হয়ে গেছে। বলে এক কাজ কর। বলে কি? তোর হাতে জল টল খাবো না, একটা রান্না করা গ্যাস সিলিন্ডার এনে দে, ওতে রান্না করে নেবো, আমি চলে যাবো, আমি জল নিয়ে আসি। তখন মেয়েটি বলছে ওখানেও গন্ডগোল আছে। বলে কীরকম? যে গ্যাস সিলিন্ডারটা আপনাকে এনে দেবো ওতে গতকাল যে মাছ মাংস রান্না হয়নি আপনি জানলেন কি করে? গুরু তখন বলছে এটা আশ্চর্য, মেয়ের পাল্লাই পড়লাম। এক কাজ কর, ও অত কথায় কাজ নেই, আমি বেশিক্ষণ থাকবো না, আরও বাড়ি যেতে হবে। এক কাজ কর, বলে কি আমাকে সামান্য মুড়ি এনে দে, শুকনো মুড়ি চিবিয়ে চলে যাব। মেয়েটি বলছে ওটাতে আবার আরও গন্ডগোল আছে। বলে মুড়ির মিলে গেছেন? আপনারা গেছেন মুড়ির মিলে গেছেন? যারা মুড়ির কল আছে তারা প্রদীপ পালকার বাইনা করবে না। মুড়ির মিলে গেছেন?
যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়। যে বাবা খাবেন কি করে? বলে দরকার নয়, আমি চললাম। না না, সেরকম গুরু হলে তাকে উপযুক্ত কথার দ্বারা শিক্ষা দিতে হবে। কিন্তু যিনি প্রকৃত গুরু হবেন তিনি কোনো বিচার করবেন না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা যে যেখানে বসে আছেন, আমার বক্তব্য একটাই, গুরু করবেন বেছে বেছে। এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। ভগবান বললেন, কটা আপেল কটা লেবু মন্দির দিলে, ওইদিকে তাকালাম না। তুমি তোমার মনটা ভগবানকে দিলে কিনা? মন মানা ভাবা, আপনি আপনার মনটা ভগবানকে দিন। কিছু দিতে পারবেন না পারবেন, ভগবানের চরণে মনটা দিন। হ্যাঁ, একবার জোরে বলুন, প্রেম সে বলুন, রাধে রাধে। খুব ভক্তি ভরে বলবেন। আর একবার প্রেম সে বলিয়ে, जोर से बोलिए, आरो प्रेम से बोलिए, जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलने पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। बेश 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 बेश। आज के कमिटिर एक निर्देश आछे, लीला धरे गान करबेन, माने जेटाके पाला बोले। आमी पाला बोली ना। एदिके एदिके एकजन आमाके बासाते गिये जिज्ञेस करछे, दादा কি পালা করবেন? বললাম পালা তো আমি জানি না। আপনি পালা জানেন না, তবে কি জানেন? বললাম আমি লীলা জানি। কীর্তনের পালা হয় না? যারা পালা বলে তারা বোকার মতো কথা বলে। কীর্তনের পালা হয় না। কীর্তনের কি হয়? লীলা হয়। নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কীর্তনের পালা হয় না। পালা আমাদের জীবনে দুটো হয়, একটি আশার পালা আর একটি, জোরে বলুন, সবাই জানেন, সবাই জানেন, আপনার দক্ষিণ চোষ না, সবাই জানেন, আশার পালা, যার পালা। ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলবেন, জোরে বলুন। দাদা যা গরম, এই করতে করতেই সময় চলে গেল আমার। বলুন কোনটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে। শুধু তাই নয়, আমাদের দরজার পাশ দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি বলো হরি। সত্যি কথাটা বলুন তো, আপনিও প্রণাম করেন, আপনার ছেলে মেয়েকেও প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মাচাতে চেপে হেলতে দুলতে গেলেন, উনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, তুমি যেমন সংসারে আনন্দে মত্ত হয়ে আছো, তোমার মতো আমিও একদিন মেতেছিলাম। আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম, একদিন তোমাকেও আমার মতো নিতাই গৌর হরি বল হরি বল। আমাদের অবস্থাটি কেমন বলুন তো? আস্তে, আমাদের অবস্থাটি কেমন? সোনাখালী বাজারে কসাই নাই, যেখানে ছাগল কাটা হয়? দেখবেন একটা ছাগলকে কেটে চামড়া ছুলে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেটে কেটে মাংসগুলো বিক্রি করছে, আর তার পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না এরপরের লাইনটা ওর আছে। আমরা সব কাঁঠাল পাতা চিবোনোর লোক, আমরা দেখতে পাচ্ছি সব চলে যাচ্ছে, অথচ আমাদের জ্ঞান হয় নাই যে আমাদের শেষ যাত্রার পথটা পরিষ্কার করব, হরিকথা শুনবো, এ চিন্তা আমাদের নাই। চলুন আমরা বৃন্দাবনে যাব। আজকে লীলাটি শুনবার আগে আপনাদের প্রথম প্রস্তাবনা দিয়ে যাই। লীলা শুনতে গেলে ধৈর্য ধরে শুনতে হয়। আজ আমি একটা লীলাকে ধরে আপনাদের নতুন নতুন তত্ত্ব দিয়ে যাব। আগামীতে যে অনুষ্ঠানগুলো আমাদের আসছে ফাল্গুন মাসে, সেগুলো সম্পর্কে আপনাদের বলে দিয়ে যাব। আপনারা নিয়মগুলো পালন করবেন, আপনাদের জীবন সুন্দর হবে, আপনার বাচ্চারা শিখে যাবে। বলছে, নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, একজন পুরুষের পাশে সঠিক নারী যদি থাকে, সেই পুরুষ দেখবেন জীবনে অনেক বড় হয়। ও মায়েরা, স্বামী যদি কৃষ্ণ ভজন না করে, অন্যায় করে বেড়ায়, এ পৃথিবীতে একটা নারীর ক্ষমতা আছে সেই স্বামীকে ভজনের পথটা পরিষ্কার করে দিতে। কিন্তু একজন নারী যদি বেঁকে বসে, স্বামী যতই কৃষ্ণ ভজন করুক, নারী যদি বেঁকে বসে,
পুরুষের ক্ষমতা খুব কম সেই নারীকে সোজা পথে আনতে। নারী কে ছিল? নারী ছিল পদ্মাবতী। পদ্মাবতী যে জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল, চরণ পাইয়ে দিয়েছিল। তাকাবেন, নারী ছিল রামী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা। এইদিকে সারদা মা যদি না থাকতো রামকৃষ্ণদেব কোনোদিন পরমহংস হতে পারত না। এই দিকে তাকাবেন, ভক্তি ভরে সন্তান পাওয়ার জন্য। সবাই করজোরে বসুন, একসঙ্গে শিবের গান গাইব। বাবা শিব এখানে আছে, সবাই করজোরে বসুন একসঙ্গে, তালি দিয়ে, তালি দিয়ে। একসঙ্গে তালি। नमः शिवाय ओई नमः शिवाय नमः शिवाय ओई नमः शिवाय उलध्वनि नमः शिवाय ओई नमः शिवाय 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 नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय ओई नमः शिवाय नमः शिवाय ओई नमः शिवाय नमः शिवाय। সবাই মিলে চলো রে চলো মন, চলো হ্যাঁ হরি দর্শন, হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ সবাই জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ঘাট বংশী পট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাট কেশি ঘাট বংশী পট নিকুঞ্জ কানন কানন কেশি ঘাট যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আজ যেথায় হোলি খেলে আমার শ্রীনন্দে নন্দন। যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। আর যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন। চলো রে চলো মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি।
যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি, যেথায় নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তনু বনি। আজ নিজের গোপালি কোলে লয়ে খাওয়া তনু বনি। ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তনু বনি। নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তনু বনি। মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। একবারে চরণে চরণে চরণ হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আরেকবার তো বলতে হবে রাধে রাধে। শুনে নিন।